যার মুখে রুচি নাই তার এই রেসিপিটা করে খাওয়ান, দেখবেন সকাল বিকাল দুপুর আপনার নামটাই জপতে থাকবে। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। স্বাদে এবং ঘ্রাণে যে কোনো খাবারকে হার মানাবে। তাই আর দেরি না করে এখনই চটপট রান্না করে খেয়ে ফেলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আর তাই তো আমি চলে আসছি প্রথমে কিছু পুঁইশাক পাতা তুলে নেওয়ার জন্য। আপনারা এই রেসিপিটা যে কোনো শাক দিয়েই করতে পারেন, কিন্তু আমার কাছে পুঁইশাক পাতাটাই বেস্ট মনে হয়। তাই তো আমি পুঁইশাক পাতা দিয়েই রান্নাটা করব। পুঁইশাক গাছে তো বেশ কিছু বড় বড় পাতা হয়েছে। এই পাতাগুলো যদি এখন না তুলে খাই তাহলে তো এমনিতে নষ্টই হয়ে যাবে। আর তাই তো আমি মাঝে মধ্যেই তুলে এটা ওইটা বানিয়ে খাই, মানে রান্না করে খাই আর কি। আজকেও আমি বেশ কিছু পাতা তুলে নিয়েছি। আসলে পাতাগুলো তুলে নিলে গাছেরও স্বস্তি আর আমরাও খেতে পারি। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, এখন গিয়ে আমি রান্নাটা রেডি করি। এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। আর বাবা খেয়ে তারপর নার্সারিতে যাবে। তো আমি হচ্ছে বেশ কিছু পুঁইশাক পাতা নিয়ে নিছি, এগুলা ধুয়েও নিছি। আর এই ডালাতে আছে 2টা আলু, বেশ কিছু পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচ। এই সবগুলো উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আমি রান্না করব। আমি তো বসে গেছি পুঁইশাক পাতাগুলো পলে নেওয়ার জন্য। খুবই চিকন চিকন করে আমি পাতাগুলো পলে নিব, যাতে কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই মিশে যায়। তো আমার পাতাগুলো কাটা শেষ, এখন আমি বাকি সবকিছু কেটে নিব। আর এই তো সবকিছু কাটাকুটি কমপ্লিট, রান্নাটা আমার রেডি হয়ে গেছে। সাথে কিন্তু 2টা শুটকিও নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে রান্না করার পালা। প্রথমে কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব। আর হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে হালকা ধনিয়ার গুঁড়ো দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে তেলের মধ্যে মশলাটা আমি হালকা ভেজে নিচ্ছি। মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। আর আমার মশলাটা হালকা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুটকিগুলো দিয়ে এখন হালকা কষিয়ে নিব আমি। শুটকি কষানো দেখে মনে হচ্ছে যেন এখনই উঠিয়ে খেয়ে নেই, কিন্তু না। মশলার মধ্যে এখন আমি দিয়ে দিলাম কুচি করে রাখা আলুগুলো। এখন আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর অল্প কিছুক্ষণ কষানোর পর দেখুন আলু থেকে কতটা পানি উঠেছে। এই পানিটা দিয়েই তো আলুটা সিদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে এই রসুনের খোয়াগুলো আমি দিয়ে দিব। আমি রসুনগুলো আগে দেইনি, কারণ রসুনগুলো গলে যেতে পারতো। রসুনের খোয়াগুলো আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে। তো আমি আবারও হালকা কষিয়ে নিলাম। তরকারিটা দেখতে তো এখনই অনেক লোভনীয় লাগতেছে, কিন্তু এত লোভ দিলে চলবে না। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পুঁইশাক পাতাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করার পর হয়ে গেল আমার মজাদার একটা রেসিপি। রান্না করে ঘরে নিয়ে আসার পর আমি তো একটু লোভ সামলাতে পারিনি, সাথে সাথেই বসে পড়ছি 1 প্লেট ভাত নিয়ে, সাথে 1 টুকরো লেবু। খাবারগুলো দেখে অনেক লোভনীয় লাগতেছে না? খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারাও চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন, অনেক মজাদার একটা রেসিপি। আমি তো অনেক মজা করে খাচ্ছি, কেউ আবার নজর দিবেন না। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।